হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো বিকশুল ক্যাপসুল আপনারা কখন ব্যবহার করতে পারবেন, আর এই বিকশুল ক্যাপসুলের কাজই বা কী কী সমস্যা হলে আপনারা ব্যবহার করতে পারবেন, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই বিকশুল ক্যাপসুল সাধারণত ভিটামিনের অভাবে যে সমস্ত রোগ হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি কোনো ব্যক্তি দুর্বলতা অনুভব করে বা ক্লান্ত ভাব অনুভব করে, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই বিকশুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যদি কোনো ব্যক্তির অ্যানিমিয়া হয়ে থাকে, অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ একটু কমে যায়, তখন এই বিকশুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তির ইমিউনিটি বুস্ট করতে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতেও এই বিকশুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে চুল, নখ ও ত্বকের স্বাস্থ্য রক্ষায় এই বিকশুল ক্যাপসুলের ভূমিকাও আছে। আর যদি কোনো ব্যক্তির ওজন হ্রাস পায়, খিদা কমে যায়, পুষ্টির অভাবে ভোগেন, তখন ওই ব্যক্তিকে এই বিকশুল ক্যাপসুল দেওয়া হয়ে থাকে। এই বিকশুল ক্যাপসুলের ব্যবহারের মাত্রা বা ডোজ কি হতে পারে? এর যে কমন ডোজ সেটি হচ্ছে দিনে একবার, অর্থাৎ সন্ধ্যায় বা রাত্রে খাবার পরে জলের সাথে গ্রহণ করবেন। এই বিকশুল ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যদিও এই বিকশুল ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, যেমন বমি বমি ভাব হওয়া, পেট খারাপ হওয়া, অ্যালার্জির রিয়াকশন হওয়া। আর সতর্কতা হিসাবে আপনারা যদি গর্ভবতী হন বা বুকের দুধ পান করান, সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে এই বিকশুল ক্যাপসুল ব্যবহার করবেন। তো এই ছিল বিকশুল ক্যাপসুল আপনারা কখন ব্যবহার করবেন বা কী জন্য ব্যবহার করবেন তার সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।